जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज़ फूल है, ये दुनिया एक मिसल कागज़ फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। এরে যুবক আল্লাহর গোলাম, ভালো করে বুঝো, আল্লাহর ভয়ের নাম তাকওয়া, আল্লাহর ভয়ের নাম খৌফ, আল্লাহর ভয়ের নাম খশিয়া। এটা এমন একটা পুঁজি, যদি অর্জন করা যায়, মায়ের গর্ভ থেকে কেউ তাকওয়া নিয়ে আসে না, এটা অর্জন করতে হয়। বলে কোথা থেকে অর্জন করবা? লিকুল্লি শাইইন মাদিনুন ওয়া মাদিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। প্রত্যেকটা ভালো জিনিস থাকার গোডাউন আছে, তাকওয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দাদের কলব, ওখান থেকে তুমি তাকওয়া নাও। নবী হাদিসে বলেন আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া এটা অন্তরে থাকে, অন্তরে থাকে, অন্তরে থাকে, ওখান থেকে অর্জন করো। আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাও, যদি ঢুকাইতে পারো, তাকওয়া যার মধ্যে আছে তার প্রমাণ হলো সে গুনার কাছে যাবে না, গুনাহ করবে না। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও, তো তোমার মর্যাদা মানুষের কাছে, আল্লাহর কাছে তোমার বেড়ে যাবে। হারাম থেকে নিজেকে বাঁচাও, না খাইয়া মরবো তারপরও হারাম টাকা পেটে ঢুকাবো না, না খাইয়া মরে যাব কিন্তু হারাম কামাই রুজি আমার ঘরের মধ্যে নিব না। ওই সমস্ত কুলাঙ্গার বাবাদের প্রশ্ন করতে মনে চায়, ও বাপ নামের কলঙ্ক, তোমারে কে কইছিল বিয়া করতে, কে বলছিল সন্তান নিতে? নিজে জেনে শুনে হারাম খাইয়া মরবি, আফসুস নাই, যাই না শুইনা পায়খানা খাইয়া মর, আল্লাহ তোর ফয়সালা করবে। কিন্তু আমার প্রশ্ন ওই জায়গায়, তোমার ঘরের মা, তোমার স্ত্রী, আমার মা, তোমার শিশু সন্তানটা বলো কি অন্যায় করেছে? মায়ের রক্ত তো পবিত্র, সন্তানের রক্ত তো পাক। নির্লজ্জের মতো হারাম টাকা ঘরের মধ্যে ঢুকাইয়া নারীর রক্তটারে কেন নাপাক করছো? সন্তানের রক্ত কেন নাপাক করছো? তোমার মতো কুলাঙ্গার স্বামী, কুলাঙ্গার বাবা জমিনে আর কেউ না। তুমি বাপ নামের কলঙ্ক, স্বামী নামের কলঙ্ক। বিয়া বাদ দিয়া তোমার রোজা রাখা দরকার ছিল। কে বলছে বিয়া করতে? না পইরা হুজুর সাথে পড়লে আরো ফজিলত। সময় ব্যস্ত, যেহেতু 24 ঘন্টা ঘুমের আগে পড়বেন, এ সময় তো ব্যস্ত মোবাইল নিয়ে, সময় নেই।
কমপক্ষে 300 বার দরুদ পড়ে অজু সহকারে কিবলার দিকে কাত হইয়া অজু সহকারে দরুদ পড়ে ঘুমাবেন। ইনশাআল্লাহ দরুদের বরকতে রসুলের সাথে মোলাকাত হয়ে যায়। যাদের আয়োজনে মাহফিল, আল্লাহ সবাইকে কবুল করেন। উলামায়ে কেরাম আলোচনা করেছেন, ইনশাআল্লাহ আমার পরেও আলোচনা করবেন। মোহতারাম খালিদ সাইফুল্লাহ সাহেব মিরপুরি, তিনি আসছেন, অপেক্ষায় আছেন, কিছুক্ষণের মধ্যে স্টেজে চলে আসবেন। বয়ান শুনে দোয়া করে এরপরে যাবেন ইনশাআল্লাহ। আলেমদের মোহাব্বত করবেন, কে বড় কে ছোট, সাপ ছোট হলেও কিন্তু বিষক্রিয়া খুব বেশি। ওলামায়ে কেরামকে যত পারেন কাছে নিবেন, যত পারেন কাছে যাবেন। দূরে সরলে আপনার বিপদ। পুরা দুনিয়ার মানুষের জন্য এখন একমাত্র গার্ডিয়ান মুসলমানের জন্য উলামায়ে কেরাম। আর আমি ঢাকাতে বলেছি সংক্ষেপ যেহেতু কথা, এই জন্য আমি খুব ওদিকে ঢুকবো না। যে এই জাতিকে উলামায়ে কেরাম যা দিয়েছে পৃথিবীর কেউ তা দেয় নাই। উলামায়ে কেরাম যা দিয়েছে আর কেউ, নেতা খাতারা যা দিছে 5 টাকা তল দিয়ে নিয়ে গেছে 5000 টাকা, আপনার খবর নাই। আপনি তো স্লোগান শুনতেছেন 10 টাকার লটারি যদি লেগে যায় 40 লাখ, কিন্তু একবারও চিন্তা করেন নাই যে ওর বাফের টাকা দিবে না 40 লাখ, আমাদেরটা ঘুরাই ফেরায় আমগুই দিবে। 50,000 লোকের কাছে 10 টাকার লটারি বেচলে কত হিসাব হয়, হিসাব করেন তো। সেখান থেকে আপনারা 40 দিলে কি ওর বাবারটা দিছে না আপনাদেরটাই দিছে? আপনি তো লঙ্গি খুইলা নাচতেছেন। 40 লাখ 10 টাকা। দুনিয়াদার কোনোদিন মানুষকে স্বার্থহীনভাবে কোনোদিন উপকার করবে না, একমাত্র নিঃস্বার্থভাবে মানুষের উপকারের জন্য। পৃথিবীর প্রথম সিঁড়িতে আম্বিয়ায়ে কেরাম, এরপরে সাহাবায়ে কেরাম, কিয়ামত পর্যন্ত যারা থাকবেন উলামায়ে কেরাম। এই জন্য উলামায়ে কেরামদের সাথে সম্পর্ক বাড়াবেন, বিরোধিতা করবেন না। করলে এই বাংলাদেশে যা চোখের সামনে দেখতেছেন ভেজাল, সব আলেমদের সাথে বেয়াদবির ফলাফল, আর কিচ্ছু না। হিসাব করে দেখেন, মেয়ে আপনি আউযুবিল্লাহ পারেন না, আপনি ইমামের সাথে বেয়াদবি করেন, এমনে করেন হেমনে করেন, বয়ান শিখান। তো ইমাম রাখছেন কেন? আপনি নামাজ পড়াইতেন না? এই বেয়াদবি কেন? কই ওলামায়ে কেরাম তো আপনাদের সাথে বেয়াদবি করে না, আপনি গালি দেন তার জবাব দেন। কই ওলামায়ে কেরাম তো দেখলে আপনারা সালাম দেয়, সে তো বসে থাকে না যে আপনি দিবেন। ওলামায়ে কেরাম তো কোনোদিন মোনাজাতে কার জন্য বরদোয়া করে নাই। জানি আমরা আপনারা আমারে কারা কারা গালি দেন, তাও জানি, কিন্তু কখনো তো বলি না আল্লাহ অমুকের ধ্বংস করো। বরং সবার জন্য দোয়া করি। কবরওয়ালাদের জন্য আলেমরা দোয়া করে, ব্যবসায়ীদের জন্য দোয়া করে, অসুস্থ রোগীর জন্য দোয়া করে। কোনোদিন তো আলেম কারোর সাথে দুশ্মনী কইরা বরদোয়া করে নাই। ডাকছেন, হাজির হয়ে গেছে, হুজুর আমার ঘরে আসবেন একটু দোয়ার জন্য, চলে গেছে। কি দেন বিনিময়? গালি ছাড়া। এজন্য ওলামায়ে কেরামকে কাছে নিয়ে, এরা নবীর ওয়ারিস। ওলামায়ে কেরাম যতদিন থাকবেন আল্লাহ পাক শান্তি দুনিয়াতে ততদিন রাখবেন। ওলামায়ে কেরামের বিরোধিতা করবেন না, সর্বশেষ ক্ষতি আপনারই হবে। আমরা ওলামায়ে কেরাম মোটামুটি এক। আপনারা যতটুকু ভাগ দেখতেছেন এটা আপনাদের কারণে, বেশি আবেগ দেখান। ওলামায়ে কেরামরা সব এক, আলাদা করে রাখছে আমাদের ভক্তবৃন্দরা। ফেসবুকে আউলে জাউলে লেখে, আবেগ দেখায়। যারা আলেমদের বিরুদ্ধে লেখে এরা বেয়াদব। আলেমের সম্মান কমানোর জন্য যারা ফেসবুকে মিডিয়ায় প্রপাগান্ডা ছড়ায় এরা বেয়াদব। আল্লাহ হেদায়াত দান করুন। আপনি আমার বিরুদ্ধে লেখলে ইসলামের কি লাভ হবে? একজনে দাঁড়ায় বলেন তো, এত বড় মহাপণ্ডিত আপনারা, আল্লাহ জ্ঞান দিছে, বলেন তো আপনি যদি আমার বিরুদ্ধে ফেসবুকে লেখেন ইসলামের কি লাভ হবে বলেন তো?
আপনার কোনো লাভ হবে? আপনার আব্বা আম্মার কবরের আযাব মাফ হবে? তো কেনই আকাম করেন? ক্ষতিটা তো আপনার হবে। আজীবন মনে রাখবেন, মা বাবার দোয়া জীবনের সফলতার চাবি। আজীবন মনে রাখবেন, আপনার মুরব্বী শিক্ষকদের দোয়া আপনার সফলতার চাবি। ওলামায়ে কেরামের দোয়া আপনার সফলতার চাবি। ঠিক তেমনি ভাবে বিপরীত তাদের বরদোয়া আপনার জন্য আগুন। মা বাবার বরদোয়া আপনার মরার আগে ধ্বংস। শিক্ষকদের বরদোয়া আপনার জীবনের জন্য মহা আগুন। ওলামায়ে কেরামের বরদোয়া আগুন। জীবনে পারলে দোয়া নিয়েন, যদি নাও পারেন আমার আপনাদের জন্য চূড়ান্ত একটা বয়ান হলো আমার এই এক কথা, পারলে দোয়া নিয়েন। বিশেষ করে যুবকদেরকে বলছি, যদি দোয়া নিতে নাও পারো যুবকরা, বরদোয়া নিও না। এটা আমার জীবনের চূড়ান্ত তোমাদের জন্য একটা উপদেশ। মা বাবার দোয়া, শিক্ষকদের দোয়া, ওলামাদের দোয়া, মুরব্বীদের দোয়া, যদি নাও পারো অনুরোধ, বরদোয়া নিও না। তো লাভ কি হবে? বরদোয়া নিলে মরার আগে মরে যাবে, মানে রুহু থাকবে, শরীরে আর কিচ্ছু থাকবে না, বিছানায় পঙ্গু হয়ে যাবে। আল্লাহ হেদায়াত দান করুন। তো আমি কোরআনে হাকিমের সূরা আহজাবের 2 টুকরা আয়াত পড়েছি, সংক্ষিপ্ত 2-4টা কথা বলবো। নবীজির হাদিস থেকে এক টুকরো হাদিস পড়েছি, ইনশাআল্লাহ বয়ান শেষ করে যাবেন। তো এশার নামাজ হয়ে গেছে, আমার পরে যিনি আলোচনা করবেন বয়ান শুনে দোয়া করে এরপরে যাবেন। বাসায় গিয়ে তোর ঘুমানোর তাড়া নেই। বাঙালি রাত্রে ঘুমায়, বাঙালি মানুষ এখন সব দিনে ঘুমায়, রাতে মোবাইলের হক আদায় করে সারা রাত। কি সত্য কথাটা বলেন? মায়ের হক আদায় করে না, বাবার হক আদায় করে না, ছেলে মেয়ের হক আদায় করে না, স্ত্রীর হক আদায় করে না, সারা রাত মোবাইলের হক আদায় করে। আর হক আদায় কইরা নিজের শরীর ধ্বংস, যৌবন ধ্বংস, জীবন ধ্বংস, চরিত্র ধ্বংস। কার্টুন দেখতে দেখতে অধিকাংশ যুবক নিজেরা এখন কার্টুন হয়ে যাইতেছে। লজ্জা শরমও করে না যে আমার চেহারাটার অবস্থা কি, লজ্জাও নাই। আল্লাহ হেদায়াত দান করুন। তো এটা আমার অনুরোধ। কি অনুরোধ? দোয়া করে শেষ বয়ান শুনে যাবে। এখন যদি কেউ আগে উঠে যান তাহলে বোঝা গেল সে আমার কথা মানলেন না। কারণ আপনি যদি বুকের লাগে কোলাকুলি কইরা দোয়া চান, বরদোয়া ছাড়া দোয়া আসবে না। দোয়া এটা হাত উঠায় করা যায় না, অটোমেটিক চলে আসে দোয়া, অটোমেটিক চলে আসে বরদোয়া। ওলামায়ে কেরামের মনে কষ্ট দিয়েন না। মেহমান আসছে বয়ান শুনবে, আপনারা উঠে যাবেন কেন? আরে একসাথে উঠবে। তা মেহমান আইসা মেজবান পালায় যায়, এটা কোন নিয়ম? হাফিজুর রহমানের ভক্ত না হইয়া আল্লাহ এবং রসুলের ভক্ত হন, কোরআনের ভক্ত হন, দ্বীনের বয়ানের ভক্ত হন, ব্যক্তির ভক্ত হইয়েন। এই জন্য আমি সেদিন বলছি, দেশ স্বাধীন হইছে নাকে তেল লাগায় ঘুমায়, মুসলমান তো ঘুমাইতে পারে না। মুসলমান নাকে তেল লাগায় ঘুমাবে সেদিন যেদিন এই জমিনে ওলামায়ে কেরাম দায়িত্বহীন ভাষায় বয়ান করবে, কোন সুদ করবে নামাজির অনুমতি নিতে হবে না। মুসলমান নাকে তেল লাগায় ঘুমাবে সেদিন এদেশের মসজিদের কমিটির মধ্যে কোনো বেনামাজি আর সুদখোর থাকবে না যেদিন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। 2-4টা কথা বলবো সংক্ষেপ। আল্লাহ পাক কোরআনে যে আয়াত পড়েছি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। ও মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, আর জবানের দ্বারা যা বলো সঠিক সত্য শালীন ভাবে বলো। লাভ 2টা লাভ। এক, জীবনের ত্রুটিযুক্ত আমলগুলো আল্লাহ ত্রুটি মুক্ত করবেন, কবুল করে নিবেন। দ্বিতীয় পুরস্কার, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম,
জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ওয়া মাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহ, যারা আল্লাহ এবং রাসূলের তাআত করবেন, অনুসরণ করবেন, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, তাদের বিজয়টা হবে চূড়ান্ত বিজয়। পয়গম্বর বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, মান ইয়াজমাল্লি মা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। রহমতের নবী বলেন, হে উম্মত, দুটো জিনিস যদি তোমরা হেফাজতের জিম্মাদারি নাও, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। কয় জিনিস? এক, দুই ঠোঁটের মাঝে জিহ্বার হেফাজত করো। দুই, লজ্জাস্থানের হেফাজত করো। যদি দুইটা হেফাজত করো, আমি নবী ওয়াদা করলাম তোমাকে না নিয়ে জান্নাতে আমি যাব না। আয়াতের কথাও জবান কন্ট্রোল করো, হাদিসের কথাও জবানকে কন্ট্রোল করো। চোখেরে কন্ট্রোল করতে বললেন না, কানকে বললেন না, হাতকে বললেন না, পাকে বললেন না, জবানকে বললেন কেন? জবান শরীরের মধ্যে মারাত্মক একটা অস্ত্র, ব্লেডের থেকেও ধার বেশি, চারদিকে ব্লেডের মতো ধার। জিহ্বা এমন এক ধারালো অস্ত্র, ডানে মারলেও কাটে, বামে মারলেও কাটে, ব্লেডের মতো। এজন্য হাদিস শরীফে নবী বলেন, প্রতিদিন সকালবেলা হাত, চোখ, কান, অন্তর, জিহ্বা কাছে বানা চায়, জবানে কি কইয়া ভেজাল লাগায় আল্লাহ আমাকে ওই বিপদে ফেলাই। জবান থেকে হাত পানা চায়, চোখ পানা চায়, কান পানা, অন্তর পানা চায়। জবান এক মারাত্মক অস্ত্র, যেই জবানের কথায় মুহূর্তে মানুষ আল্লাহর প্রিয় হয়, মুহূর্তে মানুষ আল্লাহর অপ্রিয় হয়। জবান এক মারাত্মক অস্ত্র। কেমনে? চূড়ান্ত বেঈমান, আল্লাহ মানে না, হঠাৎ জবান খুলে যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক মিনিট আগে যেই লোকটা ছিল বেদিন, একই জিহ্বার আওয়াজ, কালেমার সাক্ষী দেওয়া মাত্র এখন সে মুমিন হয়ে গেল। আবার এই জিহ্বা দিয়া যদি বলে আল্লাহ জালেম, ঈমান আছে? একই জিহ্বার আওয়াজে একবার মুমিন আর একবার বেঈমান। জমিনের মধ্যে এক আল্লাহর বান্দি, এমবিবিএস ডাক্তার, গবেষণা করে 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 কোরআন হাতে নিল, ইসলামের উপরে স্টাডি করে দেখলো নারীদের উপরে আল্লাহ আইন করেছেন পর্দা করো, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ঘরের মধ্যে তোমরা বসবাস করো। প্রত্যেকটা জিনিস বানানেওয়ালা কিভাবে ওই জিনিসটা ব্যবহার করবে ওইটা উদ্দেশ্য করে বানায়, নিয়ম শিখায়। নারীদের আল্লাহ বানানোর সময় বানাইছে এরা একটু সেফ থাকবে, রোদের তাপ থেকে একটু আরামে থাকবে, ঘরে থাকবে। পুরুষের আল্লাহ বানানোর সময় বানাইছেন এটার উপরে বৃষ্টি যাবে, এই বডির উপরে রোদের তাপ যাবে, জন্য শক্ত করে বানাইছে। প্রত্যেকটা জিনিস পরিচালনার ক্ষেত্রে নিয়ম আছে, নিয়ম ছাড়া চালাইতে গেলে অকালেই তার ধ্বংস। নারীরা ঘরের মধ্যে থাকবে, পর্দা রক্ষা করবে, বেগানার থেকে নিজের হেফাজতে রাখবেন। এমবিবিএস ডাক্তার বলে নারীর উপরে একচেটিয়া, এইটা কেমন আইন? আল্লাহ বড় জালেম। নাউজুবিল্লাহ। আসেন যেই জমানে এত গালি, এত গীবত, এত মিথ্যা কথা বলেন, সেখানে নাউজুবিল্লাহ আসতে তো একটু সময়ের দরকার। আল্লাহ হেদায়াত দান করুন।
আল্লাহ বড় জালেম বলে ফেললো, এমবিবিএস ডাক্তার মূর্খ না? একই জবান, জিহ্বার কথার দ্বারা এখন সে জালেম বলার কারণে মুমিন ছিল বেঈমান হয়ে গেল। জিহ্বা এমন একটা ধারালো অস্ত্র, চেয়ারের মধ্যে বসে জাস্টিস যদি একটা খুনির আসামিকে বলে বেকসুর খালাস, ফুলের মালা গলায় পরে চলে যাবে, কোনো অপরাধ নাই। আবার এই জিহ্বা নাড়াইয়া যদি বিচারক বলে ওরে ধর, নিরপরাধ ব্যক্তিটাও আসামির কাঠগড়ায় হ্যান্ডকাপ লেগে যাবে। একজন যুবক আল্লাহর গোলাম অপরিচিত একটা যুবতী মেয়েকে যদি বলে তোমাকে আমি বিবাহের বন্ধনে কবুল করে ফেললাম, জীবনের সে আপন হয়ে গেল, জীবন সঙ্গিনী। আবার এই জীবনের আপন মেয়েটাকে যদি জিহ্বা দিয়ে একটা শব্দ বলে দেয় তুমি তালাক, মুহূর্তের মধ্যে একই জিহ্বার আওয়াজে এখন সে পর হয়ে গেল। জিহ্বা বড় মারাত্মক অস্ত্র, শুধু কি তাই? আবার ভালোর দিকে তাকাইলে দেখবেন জিহ্বা কত বড় নেয়ামত, কত বড় নেয়ামত। চোখ একটা সিসি ক্যামেরা, খানার ভেতরে ভেজাল আছে না নাই চোখ ধরে ফেলেছে, কিন্তু চোখের ক্যামেরার পাওয়ার কম। এবার জিহ্বার মধ্যে আল্লাহ এমন মেডিসিন লাগাই দিয়েছেন, যেই ময়লা যেই চুলটা চোখে ধরা পড়ে না সেটা জিহ্বায় ধরা পড়ে, পড়ে না? পড়ে না? কত বড় নেয়ামত। আল্লাহ বলেন এই জবানটারে কন্ট্রোল করো, খবরদার অন্যায় থেকে জবানকে বাঁচাও। জবানের কথার দ্বারা মানুষ মিথ্যার আশ্রয় নেয়। জবানের একটা টেলিফোন দিয়া ভালো মানুষটারে ক্ষতির পথে নিয়ে যায়। একটা জিহ্বা দিয়ে কথা বলছে, ওরে সাইজ করতে হবে, বাস জবানের কথায় 10 জন পিছনে লাগিয়ে গেছে, তোমার এত টাকা দেবে এমন করো। মানুষের জীবনের সবকিছু ব্যক্ত হয় জবানের মাধ্যমে। আমি সুস্থ নাকি অসুস্থ, আমার জবানের কথা তা প্রকাশ করে। আমি ভালো না খারাপ, আমার জবান তা মানুষের কাছে ব্যক্ত করে দেয়। আমি শান্তিতে আছি না অশান্তিতে আছি, আমার জবান তা ব্যক্ত করে দেয়। আল্লাহর দেয়া বড় নেয়ামত এ জবান। এই জন্য নবী কইছেন এর কন্ট্রোল করো। আমি নিজে মুহাম্মদ তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিলাম, জবানকে কন্ট্রোল করো। হাত অন্যায় করে, এটার কেমনে কন্ট্রোল করা যায়? দোনো রশি দিয়া হাত বেঁধে দাও। পা অন্যায় করে কি করা যায়? পাও বাঁধো। কান অন্যায় করে কেমনে কি করি? কানে পট্টি লাগায় দাও। চোখ অন্যায় করে বলে চোখের মধ্যে কালো কালারের গ্লাস লাগায় দাও, চশমা লাগায় দাও। তাহলে হাত কন্ট্রোল করা নিজের দ্বারা সম্ভব, চোখ সম্ভব, কান সম্ভব, পা সম্ভব। জিহ্বাটারে কেমনে করি? এর যত থামাইতে চাই ও আমার আগে বেড়ে যায়, মিথ্যা কথা বলে, কসম খায়, গীবত করে। এটারে কি রশি দিয়া বাঁধা যাবে? কয় রশি দিয়া বাঁধা যাবে না। কি করা যায়? কষ্টেপ লাগাও। জিহ্বার মধ্যে কষ্টেপ থাকবে নি? সুগার গুলো কথা বলেন না কেন? তাহলে এটারে কেমনে আটকাই? হাত আটকাই ফেলছি, চোখ আটকাই ফেলছি, কান আটকাইছি, পা আটকাইছি, জিহ্বাটারে কেমনে আটকায়? কয় দুনিয়াতে এমন কোন মেডিসিন নাই যে জিহ্বাটারে আটকাইবা। এটা এমন এক বরকতি নিয়ামত, এটাকে কন্ট্রোল করার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে একটা মেডিসিন দিছি। ওই মেডিসিন যদি ব্যবহার না করো কোনদিন তোমার জিহ্বা কন্ট্রোল হবে না। ওই মেডিসিন আমার আল্লাহ দিছেন, ওই মেডিসিনের নাম হলো তাকওয়া। আর কে দারত খৌফ
खौफे हक दर दिल मदाम जन्नतुल मअवा देहद राम कम जुज़्बा हक जी जे मखाज इंसुजा फजले मस्ते दर जुमला जहा তাকওয়া দিয়ে জবানটারে আটকায় দাও আল্লাহর ভয়। এখানে আপনারা যারা আছেন আমি যদি জিজ্ঞাসা করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, সবাই হাত উঁচু করে বলবে আমরা হুজুরগো থেকে বেশি করি। অথচ এখানে এমন আশেকের রাসূল আছে ফজর পড়ে নাই, যোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এখানে এশার নামাজ চলছে, সূরায় দূরে বয়ে বিড়ি টানছে, এশা পড়ে নাই। আমি টুপি মাথায় দিয়া বলি আল্লাহকে ভয় করি, আপনি টুপি বাদ দিয়া বলেন আমি আল্লাহকে ভয় করি। আমি দাড়ি রেখে বলি আল্লাহকে ভয় করি, আপনি দাড়ি জবাই করে বলেন আপনি আল্লাহকে ভয় করেন। আমি পর্দা রক্ষা করে বলি আল্লাহকে ভয় করি, আপনি বেপর্দা হয়ে বলেন আল্লাহকে ভয় করি। আমি হালাল খায়া বলি আল্লাহকে ভয় করি, আপনি হারাম খায়া বলেন আল্লাহকে ভয় করি। সব ভয় কি সমান? না, আপনি ভয় বুঝেনই না। উদাহরণ তো বলা যায়, সন্তান মা বাবারে ভয় করে, বলে প্রমাণ, মা বাবার সামনে সন্তান কখনো অন্যায় করে না, মাইরের ভয়। শিক্ষকের ছাত্র ভয় করে, প্রমাণ, বলে শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না, মাইরের ভয়। ঠিক যারা আসলেই আমার আল্লাহকে ভয় করবে ওই বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে ছুরি লাগাবে না। হর কে দারাত খৌফে হক দর দিল মদাম জান্নাতুল মাওয়া দেহাদ রামকা। একজনের সাপের ভয় পায়, তার প্রমাণ কি? সে সাপ দেখলেই ধরে। কি বলেন আপনারা? যে সাপকে ভয় পায় সে ধরবে দূরের কথা, যেখানে সাপ থাকার সম্ভাবনা আছে ওই কাছেও যায় না। এমন ভয় পায় ঘুমের ভিতরে সাপ সাপ পায় চিল্লায়। যারা আল্লাহকে ভয় করবেন এদের জীবন যাবে গুনাহের কাছে যাবে না। এরে যুবক, তুমিও মুসলমান আমিও মুসলমান, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, নাকি আলাদা? যুবকেরা বলছি, যুবকেরা কহ তবু আল্লাহর আমার আল্লাহ দুই না এক? তুমি আমি একই আল্লাহর গোলাম, তোমার আমার কালেমা এক, কোরআন এক, কাবা এক, দুনিয়াতে আসছি তাও এক। শুধু গোপালগঞ্জের মানুষ মনে হয় যেন লঙ্গি পরে আসছিল। হ্যাঁ, বিদায় বেলা কাফন হবে তিনটা, তাও এক। কোটিপতি মরে গেলে সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না। রিক্সা ড্রাইভার গরিব অবস্থায় মরে গেলে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। আমারও যেমন তিনটা কাফন, আপনাদেরও তিনটা কাফন, কালার হবে আলাদা। হুজুরদের কালার একরকম, অন্যদের কালার আর এক রকম। কে হুজুর কে হুজুর না, কে ধনী কে গরিব, কে ডাক্তার কে রোগী, কে ইমাম কে মুক্তাদি, কোনো ভেদাভেদ নাই। সবার বেলায় কাফন তিনটা, কালার সবার সমান। কাফনের উপরে লেখা থাকবে নি বড় হুজুরের লাশ থাকবে। জিন্দেগি মে বন্দেগি তু কর নাহি, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक
मिसल कागज़ फूल है, ये दुनिया एक मिसल कागज़ फूल है। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। এরে যুবক আল্লাহর গোলাম, ভালো করে বুঝো, আল্লাহর ভয়ের নাম তাকওয়া, আল্লাহর ভয়ের নাম খৌফ, আল্লাহর ভয়ের নাম খশিয়া। এটা এমন একটা পুঁজি, যদি অর্জন করা যায়, মায়ের গর্ভ থেকে কেউ তাকওয়া নিয়ে আসে না, এটা অর্জন করতে হয়। বলে কোথা থেকে অর্জন করবা? লিকুল্লি শাইইন মা'দিনুন ওয়া মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। প্রত্যেকটা ভালো জিনিস থাকার গোডাউন আছে, তাকওয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দাদের কলব। ওখান থেকে তুমি তাকওয়া নাও। নবী হাদিসে বলেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া এটা অন্তরে থাকে, অন্তরে থাকে, অন্তরে থাকে। ওখান থেকে অর্জন করো আল্লাহর ভয়। অন্তরের মধ্যে ঢুকাও, যদি ঢুকাইতে পারো, তাকওয়া যার মধ্যে আছে তার প্রমাণ হলো সে গুনার কাছে যাবে না, গুনাহ করবে না। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও, তো তোমার মর্যাদা মানুষের কাছে, আল্লাহর কাছে তোমার বেড়ে যাবে। হারাম থেকে নিজেকে বাঁচাও। না খাইয়া মরবো, তারপরও হারাম টাকা পেটে ঢুকাবো না। না খাইয়া মরে যাব, কিন্তু হারাম কামাই রুজি আমার ঘরের মধ্যে নিব না। ওই সমস্ত কুলাঙ্গার বাবাদের প্রশ্ন করতে মনে চায়, ও বাপ নামের কলঙ্ক, তোমারে কে কইছিল বিয়া করতে? কে বলছিল সন্তান নিতে? নিজে জেনে শুনে হারাম খাইয়া মরবি, আফসুস নাই? যাই না শুনে পায়খানা খাইয়া মর, আল্লাহ তোর ফয়সালা করবে। কিন্তু আমার প্রশ্ন ওই জায়গায়, তোমার ঘরের মা, তোমার স্ত্রী, আমার মা, তোমার শিশু সন্তানটা বলো কি অন্যায় করেছে? মায়ের রক্ত তো পবিত্র, সন্তানের রক্ত তো পাপ। নির্লজ্জের মতো হারাম টাকা ঘরের মধ্যে ঢুকাইয়া নারীর রক্তটারে কেন নাপাক করছো? সন্তানের রক্ত কেন নাপাক করছো? তোমার মতো কুলাঙ্গার স্বামী, কুলাঙ্গার বাবা জমিনে আর কেউ না। তুমি বাপ নামের কলঙ্ক, স্বামী নামের কলঙ্ক। বিয়া বাদ দিয়া তোমার রোজা রাখা দরকার ছিল। কে বলছে বিয়া করবে? নিজে যাই না শুনে হারাম খাইয়া মরবি, মর। আলেমগো কথা শুনবি না, কপাল খারাপ। কিন্তু শিশু বাচ্চাটার রক্ত প্রিয়, ঘরের মা বোনের রক্ত প্রিয়। তুমি জেনে শুনে তাদের রক্ত কেন সুদের টাকা দিয়া, ঘুষের টাকা দিয়া নাপাক করলা? তোমাকে অধিকার কে দিয়েছে? আল্লাহর ভয় অন্তরে নাই। এক্ষেত্রে আমি পর্দার আড়ালের আম্মা জানদেরকে একটু পরামর্শ দিয়া যাই রে মা। এই ভলিউম বাড়াও বক্সের। ও পর্দার আড়ালের আম্মা জান, একটু পরামর্শ দেই, ভালো করে শুনেন। একজন মা স্বামীর ঘরে আসার পর জানে স্বামী কি কাজ করে, কয় টাকা পায় জানেনি? জানে। স্বামী মাদ্রাসায় পড়ায়, মসজিদে ইমাম, বেতন কত বলে 10,000। স্বামী আমার
স্কুলের টিচার, বেতন বলে 20,000, মাস শেষ 20,000 টাকা ঘরে আনছে। স্ত্রী দোয়া করতেছে, আল্লাহ বরকত দাও। আম্মা জানেরা, যদি 2,000 টাকা বেশি আসে, আম্মা জান যদি ধইরা ফেলতো 2,000 টাকা বেশি কেন, স্বামী একটা বুঝ দিত, এটা কোন রকম একজনে হাদিয়া দিছে, 1 মাস, দ্বিতীয় মাসে আবার 2,000 বেশি, আবার 2,000 বেশি কেন, পরের মাসে যদি দেখতো 5,000 বেশি, আবার বেশি কেন। এইভাবে যদি আম্মা যান হিসাব কইরা কইরা স্বামীর টাকা বলতো, হাও স্বামী না খাইয়া কষ্ট করব, পায়ে ধরে বলছি আমার ঘরে হারাম টাকা আনবা না। স্ত্রী যদি একটু সোচ্চার হইতেন, ঘরের মধ্যে স্বামী হারাম টাকা ঢুকাবার সাহস পেত না। ঝামেলা তো আম্মা জানের মধ্যে, তো কয় আরো আনো, আরো এনে দাও, হবে না। কোথার থেকে আনবা চুরি করে তা জানা নাই, দাও। কাপড় একটা দিছি, হবে না, আরো দাও। টাকা পাবো কই, চুরি করো জানি না, দাও। না হয় বিয়া করছো কেন, তোমার মতো স্বামী চাই না। অথচ রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন। নবীজির পরের খলিফাকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন, খেলাফতের জায়গায় বসা, পুরা রাষ্ট্র তার হাতের মুঠোয়, আঙ্গুলের ইশারায় উঠে আর বসে। খেয়াল করেন, আম্মা জানেরাও খেয়াল করেন, আবু বকর সিদ্দিক ক্ষমতায়। একদিন তার বিবি সাহেবা বলেন, স্বামী আমার, আমার একটু মিষ্টি খাইতে মনে চায়। কি মনে চায়? এটা কি বেশি কিছু? কয় লাখ টাকা লাগবে? দেখেন আল্লাহর ভয়, তাকওয়া কি জিনিস। যখন বিবি কইছে মিষ্টি খাইতে মনে চায়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমাকে মিষ্টি কিনে দেওয়ার টাকা আমার কাছে নাই। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করতে পারে, বিবি চুপ হয়ে গেল। কয়েক মাস পরে আবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে কিছু টাকা দিয়া বলেন, নেন। ওই সময় বলেছিলেন মিষ্টি কেনার টাকা নাই, এখন আমি টাকা দিলাম, মিষ্টি কিনে দেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, টাকা পাইছো কই? আমগো বউরা টাকা দিলে জীবনে জিগাইবেন কই পাইছো, যত পারো আনো, বাবার বাড়ির থেকে নিয়ে আস। বাবারে ফকির বানাইয়া ঘর খালি কইরা আমারে দে। আর এক ডাকাত আছে জালেম, শ্বশুর বাড়িটা খাওয়ার জন্য কুত্তা হয়ে গেছে, কুত্তার মতো জিব্বা বের করে দিছে। এটি মানুষ রূপী চেহারা, মানুষ চরিত্রটা কুত্তার থেকে খারাপ, শুয়ারের থেকে খারাপ। এত বড় কুলাঙ্গার বেহায়া বেলাজা যে শ্বশুর বাড়িটা খাওয়ার জন্য কুত্তার মতো জিব্বা বের করে, চায় তো চায়, না দিলে বউরে মারে, শ্বশুর শাশুড়ির অকথ্য ভাষায় গালি দেয়। আছে না নাই? আল্লাহর আইনে যৌতুক হারাম, সরকারি আইনেও হারাম। এরা নারীর দুশ্মন, ইসলামের দুশ্মন, এরা মানবতার দুশ্মন। আল্লাহ হেদায়েত দান করুন। এজন্য আমি মাঝে মাঝে বলি, ও পিসাবের মুরিদ, ও মক্কার হাজি, ও তাবলীগওয়ালা ভাই, তোমার ইমানের স্কেল কত? কয় টের পাইবেন মাইয়া ভোলা বিয়া দেওয়ার সময়। কত বড় হাজি, কত বড় জিকির করনেওয়ালা আর পাগড়িওয়ালা, টের পাওয়া যায় মাইয়া ভোলার বিয়ার সময় ইমানের স্কেল কত। তলে 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 তলে, উপরে কিছু লাগবে না, তলে তলে এটা দিল না, এটা কি মানবতা হইল? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, টাকা কই পেয়েছো রে বিবি? বিবি কয়, আপনি যে মাসে মাসে সরকারি অর্থ মন্ত্রণালয় থেকে রাষ্ট্র চালানোর বেতন নেন, কি নেন? ওই বেতন থেকে আমি অল্প অল্প কিছু টাকা জমাইয়া আপনার হাতে দিলাম। শুনেননি?
এই শিক্ষিত মানুষ শুনেননি, রাজনীতি কারে কয় শিখেন? কয় ইসলামে রাজনীতি নাই, কোরআনে রাজনীতি নাই। আর আমি চ্যালেঞ্জ দিয়ে বলি, পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির কিতাবের নাম কোরআন শরীফ। পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির শিক্ষক আমার রাসূল। পৃথিবীর রাজনীতির শ্রেষ্ঠ পার্লামেন্ট মসজিদ। একটা মসজিদে রাজনীতি চলবে না। তো আমি সেদিন ঢাকায় বলছি, মসজিদে যদি রাজনীতি না চলে তাহলে রাজনীতির কোন দলীয় কোনো ব্যক্তি মসজিদের কমিটিতে থাকতে পারবে না। ইমামকেও নিরপেক্ষ থাকতে হবে, কমিটিকেও নিরপেক্ষ থাকতে হবে। যদি রাজনীতি দলের লোক কমিটিতে থাকে, ইমাম সাহেব মাইক লইয়া রাজনীতি করবে আজকে থেকে। আসতে বললেন কেন? আপনাদের গোলাম হুজুর রিজিক কি চাকরি দেয়? পিপিলিকারে খানা কে দেয়? গর্তের ইঁদুরের খানা কে দেয়? নদীর মধ্যে কোটি ধরনের মাছ খানা কে দেয়? সরকার দেয় না? জঙ্গলের ভেতরে হাজারো প্রাণী খানা কে দেয়? সকালবেলা পাখি উড়তে থাকে খোলা শূন্যের মধ্যে, সন্ধ্যাবেলা পেট ভরে বাসায় আসে, বাচ্চার খানা নিয়ে কে দেয়? ওরা দামি না আমরা মানুষ দামি? তো গর্তের পিপিলিকারে, কুত্তরে, গরুরে আল্লাহ দিলে আমগো দিতে পারে না? তোমার বল কেন? ভরসা এত দুর্বল কেন? চাকরির প্রতি দুর্বল কেন? আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। তো আবু বকর বলেন, টাকা কই পেয়েছো? বিবি কি বললেন? বেতন থেকে জমাইছে। এবার শুনেন আসল কথা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে বিবি, তাহলে আমি বুঝতে পেরেছি আমি অর্থ মন্ত্রণালয় থেকে যে বেতন নেই, এই টাকাগুলো বাড়তি এডি লাগে না। এই টাকা না হইলেও আমার সংসার চলে। তাহলে আমি নিয়ত করলাম আগামী মাস থেকে আমার বেতন থেকে এই টাকা কমাইয়া নিব। এই টাকা কমায় নিব। আর তুমি যে মিষ্টির লেগে জোগাড় করছো এটি আমার হাতে দাও, আমি এটি সব সরকারি তহবিলে দান করে দিলাম। হর কে দারাত খৌফে হকদার দিল মদাম জন্নতুল মাওয়া দেহাদ রামাকাম জুজবা হকচি জে মখাজ ইনসুজা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। আল্লাহ বলেন, তাকওয়ার মেডিসিন দিয়া জবানটারে আটকাইয়া দাও। আল্লাহর ভয় এটা অন্তরে ঢুকাইও, এরপরে জবানটারে কন্ট্রোল করো। আমি মিথ্যা বললে আমার আযাব হবে, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। জবানের বল, হে জবান মিথ্যা বলা যাবে না, আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। মিথ্যা মানুষকে মরার আগেই ধ্বংস করে দেয়, একদিন আগে পরে। আল কিযবু ইহলিক। আল্লাহ কোরআনে বলেন, ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন। মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইল এটা মারাত্মক জাহান্নামের স্তরের নাম। ওয়াইল, ওয়াইলুল লিকুল্লি, কথা কয় না, হুমাজাতিল লুমাজা। ওয়াইল জাহান্নামটা বড় মারাত্মক। এই মারাত্মক জাহান্নাম কার জন্য? বলে মিথ্যাবাদীর জন্য। আর কার জন্য? ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, যারা গীবত করে মানুষের পেছনে গীবত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পাশে বসা, আরো কয়েকজন সাহাবায়ে কেরাম বসা। হঠাৎ একজন উঠা চলে যায়, আর একজনে তার বদনাম নবীরে বলতেছেন। নবী বলে, তাড়াতাড়ি দাঁত খেলাল কর। কয় ইয়া রাসূলুল্লাহ কেন? কয় তোর দাঁতের ভিতরে গোশত ঢুকানো। কয় গোশত খাই না আজকে 1 মাস। কারণ এই মাত্র খাইছো। কয় কেমনে? অতএব সাবধান, আল্লাহকে ভয় করো, তাকওয়ার মেডিসিন অন্তরে ঢুকাও। গীবত শেখায়াত করলে ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইল
মারাত্মক জাহান্নাম। এই জাহান্নামটার কার জন্য? আল্লাহ কোরআনে বলেন, ব্যবসা করতে যাইয়া যারা মাপে ভেজাল করে এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইলুল লিল মুতাফফিফিন। ওয়াইল নামক জাহান্নামটার কার জন্য? কয় নামাজির জন্য। বেনামাজির জন্য না নামাজির জন্য? এই নামাজিরা, ওয়াইল নামক জাহান্নামটা মারাত্মক। কয় আর কার জন্য? কয় নামাজির জন্য। নামাজির জন্য ওয়াইল নামক জাহান্নাম। কাহা? কয় দলিল, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল। এর পরেরটা কোন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওয়াইল নামক জাহান্নাম মুসল্লিদের জন্য। মুসল্লি কারা? যারা নামাজ পড়ে। নামাজ পড়িরা কেন জাহান্নামে যাবে? ইউরাউন, নামাজ পড়ে মানুষকে দেখাবার জন্য। একা একা যখন পড়ি 10 রাকাত পড়তে লাগে 3 মিনিট, আর মানুষের সামনে যখন দাঁড়ায় নামাজ পড়ি 4 রাকাতে লাগে 6 মিনিট। আল্লাহর জন্য হইছে না মানুষের জন্য? এমন নামাজির জন্য ফাওয়াইলুল লিল। ওয়াইল নামক জাহান্নাম বড় মারাত্মক। জবানটারে কন্ট্রোল করো। মৌলিক কয়েকটা গুনাহ থেকে জবান বাঁচাও। আবার বাঁচাইয়া আলাদা রাখলে হবে না, কয়টা নেক আমল করো। জিহ্বাটারে ব্যস্ত বানায় দাও, নেক আমলে গুনাহ হবে কম। 1 নাম্বার জবানে ওয়াদা করো মিথ্যা বলবো। 2 নাম্বার ওয়াদা করো গীবত শিকায়াত করব। 3 নাম্বার এই জবানের দ্বারা গালাগালি। মৌলিক 3টা অপরাধ থেকে জবানকে বাঁচাও। গালিও দিব না, গীবত করব না, মিথ্যা বলবো না, তো কি করব? এবার নেক আমল করো। কয়েকটা অল টাইম চালু রাখো। কয় কি? 1 নাম্বার কোরআনের তেলাওয়াত জবানে চালু রাখো। কি ভাই? কি জিগাইলে কয় হুজুর পারি না। কেন? শিখবো কেমনে? এক তো মা বাবায় শিখায় নাই, দ্বিতীয় আমি যে একটু শিখবো টাইম নাই, ব্যবসা চাকরি। আল্লাহ কইব করোনার ইতিহাসটা টান দে। ঘরের ভিতরে দরজা জানলা ব্যবসা ট্রেন গাড়ি দোকান বন্ধ করে করছিলি কে? আল্লাহ এই সময় তো লুড্ডু খেলছি, টাইম পাই নাই, ক্রামবোর্ড খেলেছি, আর মোবাইলের হক আদায় করেছি। জবানে 1 নাম্বার কোরআনের তেলাওয়াত। বাঁচবেন কেমনে? আমি একটু আটকাই দেই, আল্লাহ আটকাইলে তুফাই না, আমি আপনাকে আটকাই দিই, দেখি ছুটতে পারেননি। কোরআন তেলাওয়াত করবেন, সবাই জবাব দিলেন পারি না। আল্লাহরে সাক্ষী রেখে বলেন আলহামদুলিল্লাহ সূরা পারেননি, এটা কোরআনের বাইরে, তাহলে এটা বলবেন। এবার যাবেন কই? হাঁটতে চলতে সব সময়। তবে একটা নিয়ম আছে, আছে না? কি ভাই? পানি পান করবেন একটা নিয়ম আছে না? ভাত খাইবেন নিয়ম আছে না? তো আলহামদুলিল্লাহ সূরা যে পড়বেন একটা নিয়ম শিখে আমল করলে বলবো, নাইলে সাইডে দিন। করবেন? করবেন? মা বোনেরও দিবেন। ফজরের সুন্নতের পরে ফরজের আগে। কি বুঝলেন? সুন্নতের পরে ফরজের 1 গ্লাস বা 1 জগ পানি নেবেন। 11 বার দরুদ শরীফ পড়বেন ফরজের আগে। 11 বার দরুদ শরীফ পড়ে 41 বার আলহামদুলিল্লাহ সূরাটা পড়বেন, প্রত্যেকবার বিসমিল্লাহ সহ। পয়রা পানির মধ্যে দম দিবেন। 41 বার আলহামদুলিল্লাহ সূরা পড়া শেষ, এরপর আবার 11 বার দরুদ শরীফ পড়বেন। ওই পানিটা সারাদিন আগামীকাল ফজর পর্যন্ত এটা পান করবেন পুরায় পুরায় সবাই। আবার ফজরের পরে আমল। রাসূল আল্লাহ স্পষ্ট বলেছেন কোরআনের সূরা ফাতিহা, এটা স্পষ্ট একটা মহা ঔষধ। মরণ সারা যত রোগ আছে সব রোগের ঔষধ সূরাতুল ফাতিহা, এই সূরাতুশ শিফা। বলার দায়িত্ব বলে গেলাম, পড়বেন কিনা সেটা আপনার দায়িত্ব। কুল হু আল্লাহ সূরা পারেননি, প্রতিদিন 50 বার পড়বেন। কয়বার? আলহামদুলিল্লাহ আমি আমল করি, আপনাদের দিয়ে গেলাম। প্রতিদিন কয়বার? আগে 5 বার দরুদ শরীফ, পরে 5 বার দরুদ শরীফ, বিসমিল্লাহ সহ 50 বার। ইন্না তাইনা সূরা পারেন?
প্রতিদিন 41 বার পড়বেন। কির মাইয়ার বিয়ে হয় না, বলার বিয়ে হয় না, সব ঔষধ তো কোরআনে দেওয়া আছে। মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মা হুয়া শিফা অনুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা। আল্লাহ ঔষধ দিয়েছেন কোরআন দিয়া, মানুষের আধ্যাত্মিক জগতের ঔষধ। ইন্না তাইনা সূরা 41 বার, আগে 11 বার দুরূদ শরীফ, পরে 11 বার দুরূদ শরীফ। এডি তো সবাই পারেন, পড়বেন না কপাল খারাপ। একটা টাইম করে নেবেন যে আমলটা, আর আমলের ক্ষেত্রে একটা উসুল নেবেন, মূলনীতি, যেটা ধরছি আর ছাড়ব না, বাস করবই। যত মুসিবত থাকে আমলটা আমি করবই। তাহলে জবানকে হেফাজতের জন্য মৌলিক 3টা গুনাহ ছাড়বো, মিথ্যা, গীবত, গালাগালি। এবার চালু রাখবো না এক আমল। 1 নম্বরে কি দেখছেন, এই মাত্র কইলাম কি, কোরআন শরীফের তেলাওয়াত। 2 নম্বরে আল্লাহর নামের জিকির। কি জিকির? বসে আছেন, কথা বন্ধ, জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কত মজা! আমার তো মজা লাগে না, তুমি খাও না, মজা বাবা কেমন? আল্লাহর নামের জিকির, কোন পীরের জিকির না, আল্লাহর জিকির। আল্লাহর জিকির করবেন, খবরদার। কয়টা হইল? 3 নম্বর দরুদ শরীফের আমল। বসে আছেন, হাঁটতেছেন, কথা নাই, দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আর একটা আমল আছে ছোট্ট, তাহলে কয়টা হইব? 4টা। ছোট আমল একেবারে। ঋণ আদায় করতে পারেন না, এই আমল। ঘরে অসুস্থ রোগী, এই আমল, যেটা এখন বলবো। ছোট আমল, সবাই পারেন, কপাল খারাপ পড়েন না। ইস্তিগফারের আমল। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মনে মনে খেয়াল করবেন, আল্লাহ গুনাহ তুমি মাফ করে দাও, কারণ আমার গুনার কারণে বুঝি আমার শিশু বাচ্চা অসুস্থ কষ্ট পায়, আমার গুনার কারণে বুঝি আমার রুজি রোজগারে বরকত হয় না, আমার গুনার কারণে বুঝি আমার ঘরে অসুস্থ রোগী সুস্থ হয় না। আস্তাগফিরুল্লাহ, তুমি ঋণ আদায় করার ব্যবস্থা করো, অসুস্থ রোগী সুস্থ বানাও। ইস্তিগফারের আমল কমপক্ষে প্রতিদিন 300 বার। কয়বার? তাহলে কয়টা আমল হইল? কোরআন তেলাওয়াত, জিকির, দরুদ শরীফ, এরপর কি? ইস্তিগফার। আল্লাহরে ভাইলে আর কোনো আমল লাগে? এই আমলগুলো করবেননি। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন।